তোমার ঠাম্মির ঘরে শোয়ার কথা ছিল, তাহলে তুমি মায়ের কাছে শুলে কেন আজকে? ব্যাস চল বলে চলে গেল, আমি যে এসে দাঁড়িয়ে আছি সেটা কেউ দেখলো না একবার। তুমি চলে এসেছো আদি? আর বাবা বাবা কি ওখানে একা? কাকুমণি আছে আর দাদাভাই আছে, আমাকে পাঠিয়ে দিল জোর করে। না ভালোই হয়েছে তুই চলে এসেছিস, তোদের উপর দিয়ে তো ধকল কম যাচ্ছে না কিছু। ভালো হয়েছে তুমি এসেছো, তার ঠিকই। আমি ভেবেছিলাম মায়ের কাছে শোবো। বলছি শোনো না, আজ কিন্তু আমাদের আরেকটু সতর্ক থাকতে হবে। হ্যাঁ বলছি শোনো না আদি, তুমি প্লিজ মায়ের কাছে শুয়ে যাবে, তাহলে আমি একটু সুমনাদির কাছে শোবো। হ্যাঁ ঠিক আছে, তুই তাহলে সুমনার সাথে শো। আদি তুই হাত মুখ ধুয়ে সোজা আমার ঘরে চলে আসিস, কেমন? এলাম। হ্যাঁ দেখো বাবলু, এই সমস্ত কেনর উত্তর আমার কাছে নেই। কেনর উত্তর একটাই বলতে পারি, আমার ইনটিউশন আর আদি সময় মতন বাড়িতে আসা। হ্যাঁ তাই তো, আমার তো আসার কথাও ছিল না। আনন্দে আমিও মাকে পুজো করি, কিন্তু আজকে মৃত্যুকে চোখের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আমি বুঝেছি তুমি আমাদের শক্তি। এত জোর কোথা থেকে পাও আনন্দে? না মানে কি বলতো সুমনাদি, আমার না মন বলছিল কিছু একটা হবে, তাই তৈরি ছিলাম। আচ্ছা তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, চিৎকার চেঁচামেচিতে আমরা সবাই এখানে আছি, কই সুচিস্মিতা কোথায়? ও তো ঘর থেকে বেরোলো না। আদি ফার্স্ট এড, ফার্স্ট এড। দেখি 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 সুচিস্মিতা, 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 আরে সুচিস্মিতা, আদি ওকে বসো, ওকে বসো। তোমার খুব লেগেছে না? খুব কষ্ট হচ্ছে না? মা ওকে একটু ওষুধ, না না ওষুধ না, ওকে একটু গরম দুধ দাও না, গরম দুধ খেলে কষ্টটা হয়তো কমবে। পাবলু আমরা তো সবাই এখানে আছি, আমরা তো দেখছি সুচিকে, মানে সুচিস্মিতাকে। সুচিস্মিতা তোমার মাথায় কি করে লাগলো বলো তো? মারের বদলা আমি তুলবো আনন্দে। কি হলো, কি ভাবছো? কিছু তোমার কিছু মনে পড়ছে না? কি করে লাগলো তোমার মাথায়? আমি ঘুমিয়ে পড়েছিলাম জানো তো, গভীর ঘুম। হঠাৎ হঠাৎ চিৎকার চেঁচামেচির শব্দতে আমার ঘুমটা ভেঙে গেল। চিৎকার শুনে বুঝতে পারলাম সুমনাদি চিৎকার করছে, দরজা ধাক্কানোর শব্দ। আমি ছুটে ছুটে সুমনাদির কাছে যেতে গেলাম, আর তখনই কি দেখলে? একটা কালো ছায়া মূর্তি। মানে ট্রেডমিলের কারসাজি? মানে ট্রেডমিলে কি হয়েছে? ট্রেডমিলটাতে এমন কিছু একটা ফাংশন করা আছে যাতে ট্রেডমিলের স্পিড শুধু বাড়ছে, মানে তুমি কোনোভাবেই ট্রেডমিলের স্পিডটা কমাতে পারবে না। আর বাবা ওই স্পিডের সঙ্গে তাল মেলাতে না পেরেই আবার এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং এই পুরো বিষয়টা কিন্তু কারোর প্ল্যান করে করা। সুপায়ন, এরপর যদি একবার সুপায়ন ধরা পড়ে না, তাহলে ওর শাস্তি আর জেল নয়, ওর ফাঁসি হওয়া উচিত। যাই হোক, কিন্তু এবার তুমি বুঝতে পারছো তো যে এগুলোর সঙ্গে সুচি অ্যাটলিস্ট জড়িত নয়। কেন বলো
বলো তো? কেন উন্ডেড বলে তুমি বলছো তো? দেখো আমি তো নিজের হাতেও ব্যান্ডেজ করেছি, কিন্তু তারপরেও না আমি ঠিক ওকে পুরোপুরি বিশ্বাস করতে পারছি না। কেন পারছো না? মানে কি? কারণ এই বাড়িতে আমরা সবাই টার্গেট দিই। তুমি দেখো, সবার আগে ঠাকুমা মানে ঠাম্মি, তারপরে আমাদের বাবা। তার মানে বুঝতে পারছো আদি, এই বাড়িতে যারা বয়স্ক মানুষরা আছেন তারাই কিন্তু গান পয়েন্টে আছে। তাই আমি ভেবেছিলাম নেক্সট টার্গেট কে হবে? মা। কিন্তু হয়ে গেল বৌদি। আমি একটা জিনিস বুঝতে পারছি না, সুপায়ন এটা বারবার কেন এরকম করতে চাইছে? মাছ টোপ খেয়ে নিয়েছে, এবার শুধু বড়শিতে গাঁথার অপেক্ষা। কিন্তু বেচারা পাবলো একা তো বড়শিতে গাঁথা পড়বে না। এই লাহিড়ী বাড়ির প্রত্যেকটা লোক বুঝবে বড়শিতে গাঁথার জ্বালা কি। একবার শুধু পেপারটা আমার হাতে আসুক, মেডেনিস্ট হবে আমার নামে, তারপর বিজয়াকেও মেরে দেব। কিন্তু আমাকে তো আরো একটা দিন ওয়েট করতে হবে। সাইন করানোর সাথে সাথে তো বিজয়াকে মারতে পারবো না। লাহিড়ী বাড়ির বড় বউ আদিদেব লাহিড়ী ও আনন্দী লাহিড়ীর প্রাণ ভোমরা আরো একটা দিন সময় পেয়ে গেল শ্বাস নেবার।